মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি আজকে একটা এঁচড়ের রেসিপি আপনাদের শেয়ার করছি। একটা ছোট এঁচড় নিয়েছি, এঁচড়টা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। এঁচড় কাটা হয়ে গেছে। দুটো আলুও নিয়েছি। এঁচড়গুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি। এখনকার এঁচড় খেতে খুব ভালো লাগে, একদম মাংসের মতো লাগে। সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে ঢাকা বন্ধ করে, কুকারে ঢাকা বন্ধ করে একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এদিকে একটা মশলা করে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 10 কোয়া রসুন, একটা ছোট পেঁয়াজ, 2টো ছোট এলাচ, একটু জয়িত্রী, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, অর্ধেক বড় এলাচ, আর 8টা থেকে 10টা গোলমরিচ, আর একটা বড় টমেটো। একটু জল দিয়ে মশলাটা পিষে নিচ্ছি। মশলা পেশা হয়ে গেছে, এঁচড় সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে সরষের তেল দিচ্ছি, তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এঁচড়গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচড়টা আমি লাল করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি অনেক দিন বিহারে পাটনায় ছিলাম। আমার পাশে নন বেঙ্গলি থাকতো। ওদের কাছে এই এঁচড়ের রেসিপিটা আমি শিখেছি। ওরা এইভাবেই এঁচড়ের রেসিপিটা রান্না করত। এঁচড়টা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু সরষের তেল দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, 1/2 চামচ জিরে, আর 2টো এলাচ, 2টো দারচিনি টুকরো দিচ্ছি, আর একটু হিং ফোড়ন দিচ্ছি। ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব একটা লাল করে ভাজবো না। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পিষে রাখা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। মশলা ভাজা হয়ে গেছে, মশলার জল শুকিয়ে গেছে। এখানে 1/2 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আরও আমি মিনিট 3 ভেজে নিচ্ছি। এইভাবে এঁচড়ের তরকারি রান্না করলে একদম মাংসের মতো লাগে। একবার আপনারা এইভাবে এঁচড়ের তরকারি রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ এঁচড় সেদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই জন্য এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা এঁচড়গুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরো মিনিট 2 মশলার সাথে এঁচড়টা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো ছোট ছোট হাত দিয়ে টুকরো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুটা ভাজিনি, আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। সব কষানো হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। সবই সেদ্ধ, সেই জন্য 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এঁচড় রেডি হয়ে গেছে। এবং উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি, ভালো করে মিলিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। কি সুন্দর এঁচড়ের তরকারি হয়েছে। এই এঁচড়ের তরকারি ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।